মিঠু টিয়া একটা বড় গাছে অনেক পাখির সাথে থাকতো আর রোজ ওই পাখিদের সাথে খাবারের খোঁজে যেত আর বিকেল হতে হতে বাড়ি ফিরে আসতো। আমায় রোজ এদের সাথে যেতে হয় আর রোদের মধ্যে খাবারগুলো খুঁজতে হয়। এমন কি করব আমি যাতে আমায় যেতে হবে না আর খাবারটাও আমার জোগাড় হয়ে যাবে? তখনও ভাবলো যে অন্ধ হওয়ার নাটক করবে আর পরিশ্রম থেকে বেঁচে যাবে আর ডালে বসে বসে ও চেঁচাতে লাগে, আমি কিছু দেখতে পারছি না, ওহ 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 আমি কিছু দেখতে পারছি না। ওর সেই আওয়াজ শুনে সব পাখিরা ওর কাছে চলে আসে। কি হয়ে গেল তোর? আমি চোখে কিছু দেখতেই পারছি না। আজ আমি সূর্য উদয়টা দেখে নিয়েছি, তাই জন্যই হয়তো দেখতে পারছি না। আর এটা বলে ও ডালে এদিক ওদিক পড়তে লাগে। সূর্যকে দেখলে কেউ অন্ধ কি করে হয়ে যায়? জানি না, কিন্তু আমি সত্যি কিছু দেখতে পারছি না। এখন আমি নিজের খাবারের বন্দোবস্ত কি করে করব? ওর এরকম কথা শুনে সব পাখিদের ওর উপর দয়া হয়। তখন টিনু বলে, মিঠু, তুই একদম চিন্তা করিস না। যতক্ষণ না তোমার চোখের জ্যোতি ফিরে না আসছে ততক্ষণ অবধি আমরা সবাই তোমার খাবারের ব্যবস্থা করব। না, আমিও পরিশ্রম করে খেতে চাই। আমরা জানি তুমি পরিশ্রম করতে ভালোবাসো, তাই যতক্ষণ না আমরা ফেরত আসবো ততক্ষণ তুমি আমাদের ডিমের আর বাসাকে পাহারা দিও। এতে তোমার খারাপও লাগবে না। কিন্তু এ তো অন্ধ হয়ে গেছে, কি করে বাসাকে পাহারা দেবে? একে এখানে বসে থাকতে দেখলে বিড়াল আর আসবেই না, কারণ ওরা তো জানে না যে মিঠু আর দেখতে পাচ্ছে না চোখে। তোমরা সবাই আমাকে পাহারা দেওয়ার কাজে রাখতে চাইছো তো, সেটা আমি করতে পারি। আর এই সব কথা বিড়াল চুপি চুপি শুনছিল। আর সব পাখিরা মিঠুকে গাছে ছেড়ে চলে যায়। এদিকে বিড়াল সঙ্গে সঙ্গে গাছের নিচে আসে। আরে বাহ, আজ তো আমার পার্টি হবে। এই অন্ধ টিয়াই বা বাসাগুলোর কি পাহারা দেবে? এখন আমাকে আর কেউ আটকাতে পারবে না, এ তো জানতেও পারবে না, আর আমি লুকিয়ে লুকিয়ে সব ডিম খেয়ে ফেলবো। এরম বলে ও ঝট করে গাছে চড়ে যায় আর বাসার দিকে এগিয়ে যায়। খবরদার, যদি এগিয়েছিস তো তোকে এখনই মজা দেখাচ্ছি। এটা বলে মিঠু উড়ল আর ঠোঁট দিয়ে মেরে মেরে বিড়ালকে আহত করে দিল। আরে, এ তো খুব মিথ্যেবাদী বেরোলো, এ তো সব দেখতে পায়। বাঁচাও! বিড়াল তখন পালিয়ে যায়। আর এইভাবে মিঠু ডিম আর বাচ্চা দুটোই বাঁচিয়ে নেয়। সন্ধেবেলায় যখন সব পাখিরা ফিরে আসে তো মিঠুর জন্য খাবার নিয়ে আসে। মিঠু সেটা আয়েসে খায় আর নিজের অন্ধ হওয়ার নাটক জারি রাখে। পরের দিন সব পাখিরা আবার খাবার খোঁজে বেরোতে যাচ্ছিল, কিন্তু টিনুকে দেখা যাচ্ছিল না। এই টিনু সকাল সকাল কোথায় চলে গেল? তখন ওরা টিনুকে আসতে দেখে, যার ঠোঁটে একটা পাতা ছিল। ও সেই পাতাকে ডালে নিয়ে এসে রাখে আর বলে, আমি তোমার জন্য নিয়ে এসেছি এই পাতাটা মিঠু। এর উপকারিতা হলো, যদি কোনো অন্ধ এর পাতার রস চোখে দেয় তাহলে ওর চোখে আবার দেখতে লাগে, আর যদি কেউ ঠিক হয় তাহলে সে অন্ধ হয়ে যায়। তাই আমি এর রসটা নিজের চোখে ঢালতে দেব না। কেন ঢালবি না? তুই কি ঠিক হতে চাস না? এটা শুনে মিঠু চিন্তায় পড়ে যে ও সত্যি বললে বিপদে পড়ে যাবে। ঠিক আছে, ঢেলে দে। এটা শুনে টিনু ওর চোখে পাতার রস দিয়ে দেয় আর অমনি ওর চোখ জ্বলতে শুরু করে। আমার চোখ, আমার চোখটা জ্বলছে, আমি কিছু দেখতে পারছি না, খুব ব্যথা করছে। এটা কি করে বলছো তুমি? অন্তত তুমি কালকে হয়ে গিয়েছিলে, আবার কি করে হতে পারো তুমি? আমার বলার বক্তব্য, আমি ঠিক হয়ে গেছি, আমি সব কিছু দেখতে পারছি। আমি খুব খুশি তুমি ঠিক হয়ে গিয়েছো,
মিঠু এখন সত্যি সত্যি অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু কাউকে সত্যি কথাও বলতে পারছিল না। মিঠু, তুমি তো আজই ঠিক হলে। একটা কাজ করো, তুমি আজকেও আমাদের বাসার দেখভাল করো, কাল থেকে আমাদের সাথে যেও। আর সবাই ওকে বাসার কাছে ছেড়ে চলে যায়। কিন্তু বিড়াল এখন জানতে পারে যে ও এখন সত্যি সত্যি অন্ধ। ও এক লাফে ডালে পৌঁছায় আর বলে, তুই আমাকে অনেক মেরেছিলি তাই না? এবার দেখ আমি তোর সাথে কি করি। ও মিঠুকে আক্রমণ করে আর ওকে আহত করে দেয়, আর তারপর সব বাচ্চা আর ডিমকে খেয়ে নেয়। আর মিঠু আহত অবস্থায় ওই ডালেই বসেছিল। যখন সব পাখিরা ফিরে আসে তখন নিজের বাচ্চা আর ডিমকে খালি দেখে খুব চিন্তায় পড়ে যায়। আমাদের ডিম আর বাচ্চা কোথায়? ওদেরকে বিড়াল খেয়ে নিয়েছে। কিন্তু তুমি তো ছিলে, তবু কি করে খেলো? তুমি ওকে আটকাওনি কেন? আমি মিথ্যে কথা বলেছিলাম যে আমি অন্ধ হয়ে গেছি, যাতে আমি পরিশ্রম না করে খাবার পেয়ে যাই। কিন্তু যখন টিনু পাখি আমার উপরে রস ঢাললো, আমি সত্যি অন্ধ হয়ে গেলাম। আপনারা সবাই রেগে যাবে বলে আমি মিথ্যে বললাম যে আমার চোখটা ঠিক হয়ে গেছে। আসলে আমি এখন কিছুই দেখতে পারছি না, তাই জন্য আপনাদের বাচ্চাদেরকে আমি রক্ষা করতে পারলাম না। মিঠু, শুধু তোর জন্য আমাদের বাচ্চাটা মরে গেছে আর ডিম ভেঙেছে। তুই শাস্তির যোগ্য। সব পাখিরা মিলে ওকে খুব মারে আর নিজের রাগ শান্ত করে। ওর ডানাও এখন আহত ছিল, আর ডালে বসে থাকার ক্ষমতাও ওর ছিল না। আর সারাদিন গাছের নিচে পড়ে কষ্ট পেতে লাগে। রাত্রে ওর যমজ ভাই টিটু আসে আর ওকে এই অবস্থায় দেখে চিন্তিত হয়ে পড়ে। আরে মিঠু, এসব কি হয়ে গেছে? তোকে কে মেরেছে? আমার এই অভ্যেসের কারণ হলো আমার ল্যাদ খাওয়া বলে ও টিটুকে সব কথা বলে। তুই এটা ঠিক করিসনি। তোকে সব পাখিদের কাছে গিয়ে এখন ক্ষমা চাওয়া উচিত, কিন্তু তার আগে তোকে আমি ঠিক করছি। বলে আগে ওখান থেকে যায়, আর কিছুক্ষণ পর সেই পাতায় নিয়ে আসে। ও মিঠুর চোখে সেই রস দিয়ে দেয়, আর এইবারও সত্যি সত্যি ঠিক হয়ে যায়। টিটু, আমি সব দেখতে পারছি। এখন বাড়ি চল আর সব পাখিদের কাছে ক্ষমা চা। ওকে সব পাখির কাছে নিয়ে যায় আর বলে, বন্ধুগণ, আপনাদের রাগটা ন্যায্য, কিন্তু মিঠু তার শাস্তিটা পেয়ে গেছে। তাই আমার আপনাদের কাছে অনুরোধ, ওকে আরো একটা সুযোগ দেওয়া হোক। শুনে সব পাখিরা ওকে ক্ষমা করে দেয়। এরপর থেকে ও না কখনো আর অলস করে আর না মিথ্যে কথা বলে।